আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ বলো, কি খবর? অর্ষা ওর প্রশ্ন শুনে ভড়কে গেল। তারপর কণ্ঠ গম্ভীর করে বলল, কি খবর মানে কি? তোকে কি কোনো খবর দেওয়ার কথা ছিল? প্রিয়া থতমত খেয়ে বলল, না মানে কিছু বলার জন্যই তো কল করেছিস। হ্যাঁ বলার জন্যই। শোন, আগামীকাল নাকি অর্পাপুর জন্মদিন, তোকে ইনভাইট করেছে। হ্যাঁ করেছো তো, কেন? আমাকেও করেছে। ও আচ্ছা। সামনের সপ্তাহে তো চলে যাচ্ছে, অনেক করে বললো, কিন্তু আমি কি করে যাব? ওখানে দর্শন থাকবে, দুজনেই অস্বস্তিতে পড়বো। সে তোর ইচ্ছে, আমি কি বলবো। তবে কি জানিস, একটা কথা বলি, কিছু মনে করিস না। তোর কথা শুনলে মনে হয় তুই অনেক বড় ক্রাইম করে ফেলেছিস, তাই নিজেকে গর্তে লুকিয়ে রাখতে চাস। এই ব্যাপারগুলো আমার জাস্ট অসহ্য লাগে। আরে ভাই, বাঁচার হোক তোরও আছে, তাই নিজের মতো বাঁচার চেষ্টা কর। কে কি বলবে ডোন্ট কেয়ার। কেয়ার করতে গেলে তোকে সংকুচিত হয়ে পড়তে হবে, এমনভাবে চলবি যেন তোর কিছুই ফারাক পড়ছে না। কাকে কি বলছি, যাকে বল, কি বলতে চাস? কিছু না, কল রাখছি। অর্ষা কল কেটে দিল। রুশান ভাবছে প্রাক্তনকে কি উপহার দেওয়া যায়। প্রাক্তনের জন্মদিনের দাওয়াত পেয়েছে, দুদিন পর হয়তো বিয়েরও দাওয়াত পাবে। কি নির্মম, কিভাবে সব বদলে যায়, কি করে মানুষও বদলে যায়, কি করে নিজেও বদলে গেল। জন্মদিনে যাবে, কিন্তু ওকে কি উপহার দিবে? রুশান ওকে দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। মার্কেটে গেলে অনেক দামি দামি উপহার সামগ্রী চোখে পড়লেও সেগুলোতে সন্তুষ্ট নয় রুশান। ও অর্পাকে আনকমন কিছু দিতে চায়, যা অর্পার মন ছুঁয়ে যাবে অথবা মনে দাগ কেটে যাবে। রুশান কিছুক্ষণ ভেবে বসা থেকে উঠে গেল। টেবিলে গিয়ে বসে টেবিল ল্যাম্প অন করে রঙিন কাগজে গোটো গোটো করে কয়েক লাইন লিখল। তারপর লেখাটার দিকে চোখ বুলিয়ে নিল। পারফেক্ট। হাতের লেখাও আগের চেয়ে যথেষ্ট সুন্দর হয়েছে। মনে রাখার মতো একটা চিরকুট লিখেছে। র্যাপিং পেপারে মাঝারি সাইজের একটা বক্স প্যাক করলো। ব্যাস, এইবার সন্তুষ্ট রুশান। না, আরও কিছু দেওয়া উচিত। অফিস থেকে ফেরার পথে ওর জন্য একটা শাড়ি কিনবে। সব গুছিয়ে রাতে পার্টি এনজয় করতে চলে যাবে। রুশান দুটো গিফট বক্স নিয়ে অর্পার পার্টিতে গেল। ওর গায়ে অ্যাশ কালারের স্যুট, অনেকটা ফ্রেশ লাগছে। একটা টেবিলের ওপরে অনেকগুলো বক্স রাখা। রুশান চুপচাপ সেখানে বক্স দুটো রেখে দিল। চারিদিকে হরেক রকমের লাইটিং, স্লো মিউজিক চলছে, তবে লোকজন কম। সব মিলিয়ে 20 কি 25 জন হবে, হয়তো আরও মানুষ পরে আসবে। রুশান ওয়েটারের কাছ থেকে একটা ড্রিঙ্ক নিল। এক স্থানে দাঁড়িয়ে অর্পাকে খুঁজছে। আজকে অর্পার জন্মদিন, ওকেই তো খুঁজবে। অর্পাকে খুঁজে পেল। অর্পা কালো খয়েরি রঙের একটা গাউন পরেছে, মাথায় একটা ক্রাউন, চুলগুলো খোলা, চোখে টানা টানা কাজল, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, কানে স্টোনের দুল, আর গলায় চলচল করছে একটা লকেট। একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো অর্পাকে। মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকন্যা এসে দাঁড়িয়েছে। রুশান অপলক চেয়ে আছে। তখনই হঠাৎ ঘাড়ে কারো হাত পড়ল। রুশান চমকে পেছনে তাকালো। দর্শন ওর কাঁধে হাত রেখেছে। দর্শনের সাথে হাতে হাত মেলালো রুশান। হেই, কি খবর দোস্ত? চলছে ভালোই। দর্শন একবার অর্পার দিকে তাকালো, তারপর বলল, তুই ভালো আছিস? রুশান প্রথমে ভড়কে গেল, অতঃপর মুখে হাসি ফুটিয়ে বলল, অবশ্যই। তাহলে এদিকে এইভাবে চেয়ে আছিস কেন? অর্পাকে ভুলতে পেরেছিস? রুশান তাচ্ছিল্য হেসে বলল, বলদ, ওর বার্থডেতে এসেছি, ও আজকের বড় চমক। অবশ্যই আজ সবাই ওকে দেখবে, ওর দিকেই সবার অ্যাটেনশন থাকবে, তাই আমিও দেখছি। শিওর? 100%। দর্শন আর কথা বাড়ালো না, অর্পাকে শুভেচ্ছা জানাতে চলে গেল। অর্পার সাথে কুশলাদি বিনিময় করলো। বারবার মনে হলো অর্পা কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলছে না। দর্শন ড্রিঙ্ক নেওয়ার জন্য অন্য দিকে গেল। ড্রিঙ্ক নিতে গিয়ে প্রিয়াকে দেখলো। প্রিয়া নিচের মোবাইল সেলফি তোলায় ব্যস্ত। দর্শন ওকে দেখে ওর আশেপাশে তাকালো। অর্ষা আনেনি তো? ওকে না দেখে নিশ্চিন্ত হলো। দর্শন ড্রিঙ্ক নিয়ে ক্লাবের বাইরের দিকে গেল। ক্লাবটি 3 তলায়। দর্শন বারান্দার রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো।
ভেতরে অস্বস্তি লাগছে। এত মানুষের মধ্যে সচরাচর চাই না ও। হঠাৎ অপর পাশে একটা মেয়েকে দেখে থমকে গেল। অর্ষা এসেছে। ওকে দেখে মনে হচ্ছে না পার্টিতে এসেছে। ওর চেহারা কিংবা সাজে আর আমেজ নেই। ও কালো রঙের একটা লং ড্রেস পরেছে, কানে স্টোনের ছোট টপ, আর ঠোঁটে হালকা লিপস্টিক। লম্বা সিল্কি চুলগুলো খোলা, হাতের হ্যান্ডব্যাগটা ড্রেসের সাথে ম্যাচিং করা। ও আশেপাশে না চেয়ে নিজের মতো করে ভেতরে ঢুকে গেল। দর্শন অর্পার উপর ভীষণ বিরক্ত হলো। সব জেনেও অর্ষার প্রতি এত ভালোবাসা কই থেকে আসে? একবারও কি দর্শনের কথা ভাবেনি? ওর সাথে কি করেছে ভুলে গেল? ওকে ইনভাইট করা কি খুব জরুরি ছিল? দর্শনের ইচ্ছে করছে চলে যেতে, কিন্তু পারছে না। আজ অর্পার জীবনের এত বড় একটা দিন। বিরক্ত মুখেই ভেতরে গেল। অর্ষা অস্বস্তি নিয়ে অর্পার কাছে গিয়ে শুভেচ্ছা জানালো। সবাই চলে আসার পর অর্পা কেক কেটে জন্মদিন উদযাপন করলো। রোশান দূর থেকে দাঁড়িয়ে দেখলো, কাছে যায়নি। আজ ইচ্ছে করছে না কাছে যেতে। কেমন একটা ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে কাছে গেলে অঘটন ঘটে যাবে। কেক কাটা শেষে অর্ষা অর্পার দেখে বিদায় নিতে যাচ্ছিল। তার আগেই দর্শন অর্পার সামনে গিয়ে দাঁড়ালো। এতক্ষণও দর্শনকে দেখেনি। দর্শন অর্পার কাছে গিয়ে একটু গম্ভীর ও অসন্তুষ্ট মুখে বলল, অর্পা আমি যাই, আজ আমার একটু কাজ আছে। অর্পা রহস্য নিয়ে বলল, আজ একটা সারপ্রাইজ আছে, তাই কারো যাওয়া হবে না, প্লিজ আর একটু অপেক্ষা করো। অর্ষা পেছনে থেকে ফিসফিস করে বলল, আপু আমার না এখানে কোনো কাজ নেই, অনেক রাত হয়ে গেছে, আজ আমি আসি। অর্পা অর্ষার হাত চেপে ধরে বলল, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা তোমারই। অর্পা ওর হাত চেপে ধরে একপাশে নিয়ে যাচ্ছে। অর্ষা ওর আচরণে ভড়কে গেল। বুঝতে পারছে না কি করতে যাচ্ছে, তবে ভীষণ ভয় পাচ্ছে। ক্লাবের সাথে ঝুলন্ত বড় একটা বারান্দা। সেখানে প্রিয়া, অর্ষা, অর্পা, দর্শন, রোশান, তামিম আর রাতুল বসে আছে। কেউ কিছু বুঝতে পারছে না। অর্ষা বারবার কিছু একটা বলার চেষ্টা করছে, আর অর্পা বারবার থামিয়ে দিচ্ছে। অর্ষা, তুমি না কত সুন্দর গান করতে, আমার জন্মদিন উপলক্ষে একটা গান গাইবে? অর্ষার চোখে মুখে ভয়, অস্বস্তি, আতঙ্ক। আপু আমি এখন আগের মতো গাইতে পারি না, আর এখন আর গান গাওয়া হয় না। অর্পা কিছু বলল না, শুধু মৃদু হাসল। দর্শন, তুই গিটার বাজিয়ে শোনা। দর্শন সরাসরি বলল। আবল তাবল বকিস না। অর্পা ওকেও কিছু বলল না। অর্ষা, সেদিন তুমি কেন আসোনি? দর্শনকে পাগলের মতো ভালোবাসতে। ওর সুইসাইড করার নিউজ শুনে তো সেদিন পাগলের মতো ছুটে আসার কথা ছিল, কিন্তু আসোনি। ও কাপুরুষের মতো কাজ করেছে, এই যুক্তিতে আড়ালে ছিলে। তারপর একদিন আড়াল হয়েই রইল। কেন? তুমি সত্যি ওকে ভালোবাসতে তো? দর্শন ওকে থামিয়ে দিয়ে বলল, অর্পা, এই টপিক কেন? ওদের নিয়ে আর কোনো কথা না হোক, এসব নিয়ে আর ঘাটাঘাটি করিস না, ভালো লাগে না, বাদ দে এই টপিক। আমি জানতে ইচ্ছুক দর্শন, কোন অপরাধে আমরা এত বড় শাস্তি পেলাম? তুই ভুল কাজ করেছিলি, এটা জানার পরেও আমরা সবাই ছুটে গিয়েছি, তোর পাশে থেকেছি, তোকে সব সময় সাপোর্ট করেছি। আসলে কি জানিস, বন্ধুরা এমনই হয়, প্রেম ভালোবাসার চেয়ে বন্ধুত্ব অনেক বড়। বন্ধুরা কখনো বন্ধুকে বিপদে ফেলে পালায় না। অর্ষার বদলে প্রিয়া বলল, বন্ধুরা বন্ধুর অপমানও সহ্য করে না, বন্ধুকে কারোর সামনে ছোট হতে দেয় না। অর্ষা সেদিন গিয়েছিল, ছুটেছিল পাগলের মতো, আর সেই ছোটায় ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। পিছঢালা রাস্তার রক্তের বন্যা বয়ে যায়। আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। ডাক্তার যখন ভরসা দিতে পারছিল না, তখন একমাত্র মেয়েকে হারানোর আতঙ্কে স্ট্রোক করে বসে ওর বাবা। অর্ষা তো রেসপন্স করে, কিন্তু ওর বাবা না ফেরার দেশে চলে যায়। অর্ষার জ্ঞান ফেরার পর জানতে পারে ওর বাবা নেই। ওর ভেতর তখন কি চলছিল কেউ আন্দাজ করতে পারছ? ভাঙা পা, সারা শরীর ভর্তি ক্ষত নিয়ে চলেছে 2টা মাস। ওর শরীরে এখন অনেক ক্ষতের চিহ্ন আছে। দর্শনের আর কি ক্ষতি হয়েছে? কিছুদিন পরে ঠিকই সেই দর্শন হয়ে গেছে, কিন্তু ও এতিম হয়ে গেছে সেই দিন। পরবর্তীতে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাওয়ার পরে জানতে পারে। স্টপ প্রিয়া। অর্ষার চিৎকারে সবার মনোযোগ নষ্ট হয়। এতক্ষণ ধরে সবাই গভীরভাবে তলিয়ে গিয়েছিল।
একটা দুঃখজনক অতীতে অর্ষা চোখ বন্ধ করে কান চেপে ধরে চিৎকার করছে। জোরে জোরে শ্বাস নিতে লাগলো অর্ষা। চোখ বেয়ে পানি পড়ছে। বসা থেকে উঠে দাঁড়ালো। শরীর থরথর করে কাঁপছে ওর। অর্ষা আর এক মুহূর্ত দেরি করলো না, বেরিয়ে গেল। কিন্তু প্রিয়া গেল না। ওর হাসি খুশি জীবনটা তছনছ হয়ে গেছিল সেই দিন। সব হারিয়ে মেয়েটা যখন নিঃস্ব, তখন দর্শন ইউএসএ বসে বসে পিক পোস্ট করে। অবশ্য যখন নতুন করে বাঁচার জন্য, খুশি থাকার জন্য ঢাকা ব্যাক করে, তখন প্রতিনিয়ত তোমাদের প্রশ্ন আর খোঁচায় দুর্বিশ্ব হয়ে পড়ে ওর জীবন। তোমরা সবাই মিলে ওর বেঁচে থাকা হারাম করে দিছ। কি চাও ও মরে যান? মরে তো গেছেই। বেঁচে আছে শুধু খেয়ে পড়ে, মনটা মরে গেছে। দুপক্ষের দেখার পরেও আরও কিছু থাকে যার সাক্ষী তৃতীয় কোনো ব্যক্তি। প্রিয়া কাঁদতে লাগলো। তারপর অর্ষার পেছনে ছুটতে লাগলো। সবাই ওর কথা শুনে বাকরুদ্ধ, বিশেষ করে দর্শন। ও হাঁটু গেড়ে বসে পড়ল, পুরোপুরি ভেঙে পড়েছে। ওর চোখ বেয়ে পানি পড়ছে। নিস্তব্ধ একটা রাত, ঘুম নেই অর্ষা, অর্পা, দর্শন কিংবা রোশানের চোখে। অর্ষার ক্লান্ত চোখগুলো চেয়ে আছে আকাশ পানে। বাড়িতে ফেরার পর থেকেই কেঁদেই চলেছে। কান্নাই যেন জীবনের সঙ্গী। কত চেষ্টা, কত পরিশ্রম বিভীষিকাময় অতীতকে মুছে ফেলার, কিন্তু পারছে না। বারবার মনে হচ্ছে কেন ফিরে এলো দেশে? বিদেশেই তো ভালো ছিল। মাঝে মধ্যে মনে পড়তো, কিন্তু চোখের সামনে তো ছিল না দর্শন। অপরদিকে দর্শন অনুশোচনায় মরে যাচ্ছে। অর্ষা, যার পুরো পৃথিবী ছিল বাবা মা নেই বলে কত কষ্ট চেপে রেখেছিল বুকে, সে 7.5 বছর আগে বাবাকে হারিয়েছে। বাবা মা ছাড়া প্রতিটা সন্তানের জন্য দুনিয়া কত কঠিন। যদি হয় সে মেয়ে, তবে তো কথাই নেই। অর্ষাকে কত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। কষ্টগুলো শেয়ার করার মতো কেউ ছিল না। কত রাত নির্ঘুম কাটিয়েছে, গুমড়ে কেঁদে উঠেছে। তখন মাথায় হাত বোলানোর মতো কেউ ছিল না। জীবনে এত বড় ধাক্কা খেয়েছে বলেই বদলে গেছে। এসব ভাবতেই দর্শনের বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। অর্পা রোশানের গিফট বক্সটা হাতে নিয়ে বসে আছে। খুলবে কিনা ভাবছে। চকচকে র্যাপিং বক্সটা নেড়ে চেড়ে দেখছে, কেমন ঝনঝন করছে। বক্সটা বড় হলেও বেশি ওজন নয়। কৌতূহল নিয়ে বক্সটা খুলল অর্পা। বক্সের ভেতর দেখে চমকে ওঠে। রিলেশন চলাকালীন সময়ে যা যা গিফট করেছিল সেগুলো সব ফেরত পাঠিয়েছে, সাথে একটা চিরকুট। অর্পা দ্রুত চিরকুট হাতে নিল। হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে চিরকুটটা খুলল। গোটা গোটা হাতে লেখা, জন্মদিনের শুভেচ্ছা নিও। আগামী দিনগুলো সুন্দর ও ভালোবাসাময় হোক। তোমাকে কি দেব ভেবে পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল যাই দেই, এত দামি দামি উপহার সামগ্রীর মধ্যে বিলীন হয়ে যাবে। তোমার মনে পড়বেই না, তাই ইউনিক কিছু দেওয়ার চেষ্টা। তোমার দেওয়া উপহারগুলো ফেরত পাঠালাম। হয়তো সবটা পারিনি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা অনেক আগেই ফেরত দিয়েছি। কি বলো তো? তোমার মন, যেটা অনেক বছর আগে ফেরত নিয়ে গেছো। যাই হোক, প্রবাস জীবন সুন্দর হোক, চমৎকার একজন জীবনসঙ্গী পাও, এই প্রার্থনাই করি। ভালো থেকো। অর্পার আগে গজগজ করছে। রোশানকে ডিরেক্টলি খোঁচা মারছে। কত বড় সাহস! আর মন ফেরত নিয়েছে মানে কি? ও ফেরত দেয়নি? ও কি ইচ্ছে করে ব্রেকআপ করেছে? ও যদি উল্টোপাল্টা কাজ না করতো তাহলে কি ব্রেকআপ হতো? চোখে পানি এসে পড়ছে অর্পার। রাগে ক্ষোভে রোশানের নাম্বারে ডায়েল করলো। রোশান নিজেও জেগেছিল, ঘুম আসছিল না ওর। অর্পার ফোন দেখে মৃদু হেসে বিড়বিড় করে বলল, এত তাড়াতাড়ি রিয়াকশন আশা করিনি। কল রিসিভ করেই রসিকতা করে বলল, বাহ, এত রাতে আমাকে মনে পড়লো। অর্পা আরও রেগে গেল। শাট আপ! এটা কেমন উপহার ছিল? আমার দেয়া জিনিস আমাকেই উপহার দিচ্ছ? আর চিরকুট? তোমার মাথায় কি সমস্যা আছে? সবার আগে আমার উপহার বক্স খুলেছ, ইন্টারেস্টিং। অর্পা ধরা পাওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ চুপ করে থেকে ঝাঝালো কণ্ঠে বলল, ব্রেকআপের জন্য আমাকে দায়ী মনে করো? আমি দোষী ছিলাম, হ্যাঁ? চিরকুটে কোথাও এমনটা লেখা ছিল বলে মনে পড়ছে না। তুমি অনেক চালাক। ডাইরেক্টলি কিছু বলনি, কিন্তু খোঁচা ঠিকই মেরেছো। রুশান এতক্ষণে সিরিয়াস হলো। সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি কোথাও এটা বলিনি, কারণ আমি জানি আমারই দোষ ছিল। আমার চরিত্র খারাপ ছিল। আমি মেয়েদের সাথে ফ্লার্ট করি, একাধিক মেয়েদের সাথে সম্পর্ক করি। মোট কথা আমি মেয়েবাদ ছেলে। চরিত্র খারাপ ছেলের সাথে কোনো ভালো মেয়ে সম্পর্ক রাখবে না। খুব ভালো করেছো, তোমার সিদ্ধান্ত সময় উপযোগী ছিল।
সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে তোমার জীবনটা ছাড়খাড় হয়ে যেত। রোশান যে আবারও ওকে তাচ্ছিল্য করলো। অর্পার ভীষণ কান্না পাচ্ছে। আমি কখনো বলেছি তুমি মেয়েবাজ? আমাকে অপবাদ কেন দিচ্ছ? তোমাকে কই অপবাদ দিলাম? আমি তো শুধু নিজের সত্যিটা তুলে ধরলাম। আমি যা তাই বললাম। অর্পা ওর কথায় তিক্ত অভিমান অভিযোগের সুর পাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে কেঁদে দিল, তবে বোঝাতে চাইল না রোশানকে। ওর ফুসফুস শব্দ শুনেই বুঝে গেল ও কাঁদছে, তাই কণ্ঠস্বর মোলায়েম করে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? অর্পা কান্না থামিয়ে ভাঙা কণ্ঠে বলল, কাঁদবো কেন? তুমি বহু বছর আগে আমার হৃদয় ক্ষত বিক্ষত করেছো, আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। কাঁদিনি তো, আজ কেন তোমার তিক্ত কথায় কাঁদবো? তোমার তিক্ততার যতই রক্তক্ষরণ হোক, কাঁদবো কেন? কেন? কে তুমি? রোশান ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে বলল,